হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে কী বার? আজকে সোমবার। আর এখন ঘড়ি কাটা চলে গেছে 7:30 ঘরে। আর এখন আমি স্নান করব। আমি এতক্ষণ ব্লগ এডিট করছিলাম আগের দিনকার। আজকে আমার শ্যুট আছে, দ্যাটস আমার মা খুব তাড়া দিচ্ছে যে হলো এডিট হলো, স্নান করবি তো, কটা বাজে দেয়। তো আমার হয়ে গেছে এডিট, এবার আমি স্নান করব। স্নান করে খাবো, খেয়ে দেন বেরিয়ে যাবো। 8:30টার মধ্যে আমাকে বেরোতে হবে, ওই কারণে আমার মা এত তাড়া দিচ্ছে, বুঝলি? তো চলো। তো স্টেশনে যাওয়ার জন্য টোটোতে বসে পড়েছিলাম। আর তখন বেশ মেঘলা মেঘলাই ছিল ওয়েদারটা। আবার খানিকক্ষণ পর পরই রোদ উঠেছিল ঠিকই, বাট তখন মেঘলা মেঘলাই ছিল সেই দিনটা। তো আজকে আমার লেট কল টাইম ছিল, ওই কারণে আমি লেট করেই বেরিয়েছিলাম। আর তারপরে ট্রেনে এত ভিড় ছিল নৈহাটির থেকে বাধ্য হয়ে ব্যারাকপুর নেমে যেতে হয়েছিল, কারণ বসা তো যাচ্ছিলই না, দাঁড়ানো যাচ্ছে না, ব্যাপক প্যাকটা ভিড় ছিল। ওই কারণে বাধ্য হয়ে ব্যারাকপুর আমি আর বাবা নেমে গেছিলাম। আর এই দেখুন, আমাদের শুটিংয়ের আজকের লাঞ্চে ছিল মাছ ভাজা, ডাল, ভাত। আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের লাঞ্চ ব্রেক হয়েছিল। আর এই দেখুন ফুল শুটিং জোনটা আমাদের এখানেই শ্যুট হচ্ছিল, স্টুডিওর ভেতরে আর কি, মানে ফ্লোরের ভেতরে। আর এই হচ্ছে পুরো স্টুডিওটা, এই যে এই ফ্লোরটাতে আমাদের শ্যুট হচ্ছিল রানী ভবানীর। এরপর আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলাম, আর তখন একটু না অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা এখান থেকে দমদম যাব, দেন দমদম থেকে ট্রেন ধরে নৈহাটি যাব। আর অনেকটাই লেট হয়ে গেছিলো আগের দিন। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছি, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। এখন 8:18 মতো বাজে। আর কালকে আমার শ্যুট থেকে বাড়ি ফিরতে ফিরতে 12টা মতো বেজে প্রায় 12টা মতো বেজে গেছিলো। ওই জন্য আর ক্যামেরা অন করে আপনাদের সাথে কথা বলতে পারিনি। আর আছে দেখুন কি রোদ উঠেছে। কালকে 1 ফুটে 2 ফুটে জানেন ওখানে বৃষ্টি পড়ছিল। ওই যেখানে যখন মেঘ জমে সেখানে তখন বৃষ্টি হয়, ওরকম বৃষ্টি। তবে হেভি গরম আছে, আর স্পেশালি রোদের তাপটা না প্রচুর গায়ে লাগছিল। কালকে অনেকটাই রাত হয়ে গেছে, 12টা, হ্যাঁ 12টার কাছাকাছি বেজে গেছিলো, প্রায় 12:15টার কাছে তো বেজেই গেছিলো। আসার সময় স্টেশনের কাছে শুধু 3খানা টোটো দাঁড়িয়েছিল, 3খানা। আর 11টার পর টোটোতে উঠলেই তখন ভাড়া বেড়ে যায়, 15 টাকা 20 টাকা। কালকে 15 টাকা করে নিয়েছে আমাদের। 11টার পর টোটোতে উঠেছি। আর আমার যে শুটিংটা সেটা ছিল রাজরাজেশ্বরী রানী ভবানীতে। সেটা আপনারা 8:30 থেকে স্টার জলসায় দেখবেন, ওখানে আমাকে দেখতে পাবেন। চলুন এবার চা টা খাই। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, লেট করে উঠেছি কারণ কালকে রাত্রে আসতেও লেট হয়েছে, ওই কারণে। এখন কেমন জায়গায় জায়গায় মেঘ, ওই যেখানে যেখানে মেঘ সেখানে সেখানে বৃষ্টি হবে হালকা হালকা ওপর, 1 ফোঁটা 2 ফোঁটা পর। চলুন চা খাই। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি একটু বেরোবো, দোকানের দিকে যাব, কিছু জিনিস কেনার আছে সেই কারণে। আমি মাথায় তেল দিয়ে রেখেছি, কারণ আমি বেশি তেল দিই না, তাহলে খুশকি হয়। ওই জন্য মা বললো এখন তেল দিয়ে নে, তাহলে পরে শ্যাম্পু করে নিস। তো আবার এসে শ্যাম্পু করবো। সো চলুন। বাইরে কি রোদ উঠে যায়, সেরকম গরম। এখন বাজে 12:28। আর আমি একটুখানি বেরিয়েছিলাম, আপনারা জানেনি। তো আসা মাত্রই আমার ফোন আসলো যে আমার এখন শুটিং আছে, এখনই বেরোয় যেতে হবে। তো ছটফট করে স্নান করে খাওয়া দাওয়া করে আমি এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমার সাথে মা বা বাবা কেউ যেতে পারছে না, কারণ সবারই একটা কাজ আছে। অফ ডে ছিল বলেই জানতাম, কিন্তু এখন ফট করে বলছে যে আছে। দ্যাটস ওয়াই এখন মা আর বাবা কেউ যেতে পারছে না, আমি চলে যাচ্ছি। আনার সময় হয়তো বাবা যাবে আমাকে আনতে, আর বাবা এখন আমাকে ছাড়তেও যাচ্ছে, ট্রেনে তুলে দিয়ে আসবে, আমি চলে যাবো। তো লেটস গো। তো দমদম স্টেশনে এসে আমরা দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য আর কি, ওয়েট করছিলাম। খুব গরমও লাগছিলো তখন, তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এর আগের ট্রেনটায় প্যাকটা ভিড় ছিল বলে
আমরা উঠতে পারিনি। এটা তো হাসনাবাদ লোকাল দাঁড়িয়ে আছে সামনে, এই দমদমে দাঁড়িয়ে আছি কখন ট্রেনটা আসবে সেই কারণে। আর রাত হয়ে গেছিলো জানেন, প্রায় তখন 10টার কাছাকাছি তো বাজেই, হ্যাঁ ওরকমই বাজে, 10টার মতো বেজে গেছিলো, তখন লেট হয়ে গেছিলো। ফাইনালি আমরা ট্রেনে বসে গেছিলাম এবং পুরো কম্পার্টমেন্টটাই যতটা ভর্তি দেখছেন, খানিকক্ষণ পর গিয়ে ফাঁকা হয়ে গেছিলো। আমাদের নয়াটি নামতে নামতে তো আরও ফাঁকা হয়ে গেছিলো, কারণ রাত হয়ে গেছিলো না অনেক, ওই কারণে অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো ট্রেনটা। হোয়াটস আপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আজকে হচ্ছে, আমি ভুলে গেছি যে কী বার, তো আজকে হচ্ছে 3rd ডে। আমি কালকেও লগ ইন করতে পারিনি, কারণ কালকেও শুটিংয়ে গেছিলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছে, একটু প্রায় 12টার মতো বেজে গেছে, এন্ড করতে পারিনি ব্লগটা। আজ আকাশটা কি ক্লিয়ার দেখুন, পুরো পরিষ্কার ঝা চকচকে আকাশ। চলুন এবার চাটা খাবো, ফের কাজ আছে। যেদিন অফ ডে থাকে সেদিন আমার কাজ থাকে, কালকেও অফ ডেই ছিল, হঠাৎ করে ডেকেছে। চলুন চা খাই গিয়ে। তো আমি একটুখানি ওপারের দিকেই যাচ্ছিলাম, আমার ঠাকুমাকে নিয়ে একটু দরকার ছিল, সেই কারণে অনেক দিন পর ঠাকুমাকে নিয়ে অরবিন্দ রোডের দিকে গেলাম। বেরোনো হয় না, ঠাকুমাও যেহেতু বেরোয় না, আমি বেরোই বা বাবা বেরোয়, কিন্তু আগে ছোটোবেলা থাকতে বেরোতাম ঠাকুমার সাথে, কিন্তু এখন আর যাওয়া হয় না, ঠাকুমাও আর যায় না, ওই কারণে। আর দেখুন বদ্দা ব্রিজের সামনে নামতে না নামতে কি জ্যাম, এইখানে এত জ্যাম ছিল, আমাদের হাফ টাইম মানে অর্ধেক সময় এইখানেই পেরিয়ে গেছিলো, এত জ্যাম ছিল বলে। দেখছেন কখন থেকে শুধু দাঁড়িয়ে আছি, জ্যাম আর সরে না। এক তো এত রোদ, গরমের তাপ, ভাবুন তো। যাই হোক, তারপরে এসে তখন প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে, স্নান টান করে নিয়েছিলাম। যেহেতু আজকে আমি বাড়ি আছি, তাই আমি ভাবলাম যে আমি পুজোটা দিয়ে নিই। এখন আমি ফুল টুল যেহেতু মা গুছিয়ে দিয়ে গেছিলো আমাকে, আমি শুধু পুজোটা দিচ্ছিলাম। আর ব্যাপক রোদ্দুরের তাপ ছিল, একবার দেখুন, ওই পুরো তাপটা না ঠাকুর ঘরের ভেতরে ঢুকছিল, আর এত গরম লাগছিল। আমি ভাবছিলাম কখন পুজো দিয়ে ঘরে গিয়ে একটু বসবো, রেস্ট নেব। ব্যাপক গরম লাগছে ভাই, মানে যতটা বৃষ্টি দিয়েছে ঠিক ততটাই যে পরিমাণ গরম পুজো আস্তে আস্তে দিয়ে যাচ্ছে, বুঝলেন তো। তো সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম, কারণ আমি আর বাবা বেরিয়েছিলাম, আমাদের একটু দরকার ছিল কাকিনাড়ার ওইদিকে, ওই জন্য গেছিলাম। এই যে অটো করে নিয়েছিলাম, অটো করে স্টেশনে যাচ্ছিলাম, দেন স্টেশন থেকে ট্রেন ধরে কাকিনাড়া যাব, তো ওই জন্য বেরিয়েছিলাম। আর তখন বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল, যদিও বৃষ্টি এক ফোঁটা হয়নি। এখন আমরা কাজ বাজ মিটিয়ে বেরিয়ে পড়েছিলাম, আমাদের কাজ হয়ে গেছিলো, আমরা রওনা দিয়ে দিয়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে। আসার সময় অটো করে এসেছি, কারণ তখন আবার ওই সিঁড়ি ভেঙে ওঠো, ট্রেন ধরো, ট্রেন একটু লেট ছিল, ওই কারণে আর ট্রেনে আসিনি। আসার সময় অটো ধরে নিয়েছিলাম, অটো করেই চলে এসেছিলাম। সব সময় রাস্তা এখন এত জ্যাম হচ্ছে ইদানিং কাল ধরে, বলার বাইরে। যেমন যে হারে টোটো বেড়েছে, তেমন বাইক, তেমন মানুষের থেকে এখন হয়ে গেছে গাড়ি বেশি। এত জ্যাম হচ্ছে রাস্তায়, এখন পায়ে হেঁটে চলাটাই মুশকিল হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে একটা মাছের দোকানে দাঁড়িয়ে গেছিলাম, এই দেখুন ওই অ্যাঞ্জেলগুলো নিয়েছি, বুঝলেন, ব্লু অ্যাঞ্জেলগুলো, ওইগুলো নিয়েছি। আর এই যে আরও দেখাচ্ছি দাঁড়ান, আর এই গোল্ডফিশ আছে, ওখান থেকে নিয়েছি, দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। এই যে এইখান থেকে 2টো গোল্ডফিশ নিয়েছিলাম। এরকম এত সুন্দর লাগছে না অ্যাকুরিয়ামটা দেখতে, শুধু গোল্ডফিশের তো দারুণ লাগছিলো দেখতে, বলুন, আমার তো হেব্বি লেগেছে। এর মধ্যে কারেন্ট চলে গেছিলো, তারপর আবার কারেন্টটা আসলো, আর দেখুন কী সুন্দর লাগছে দেখতে। তো চলুন, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, নেক্সট ভিডিওতে কী মাছ নিয়েছি কি না দেখাবো, ততক্ষণের জন্য টাটা।